আজ আমরা জানব ভারতের হোটেল ইতিহাসের এক অসাধারণ গল্প। আপনি যদি ভাবেন ভারতের হোটেল ইতিহাস শুরু হয়েছিল মুম্বাই তাজমহল প্যালেস দিয়ে, তাহলে অবাক হতে পারেন, কারণ সেই গল্পের শুরু কলকাতায় প্রায় 200 বছর আগে। তাহলে চলুন ফিরে যাই 19 শতকের প্রথমার্ধের কলকাতায়। তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা তখন দ্রুত বাণিজ্য, প্রশাসন এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হচ্ছে। ইউরোপ থেকে ব্যবসায়ী, কর্মকর্তা ও পর্যটকরা নিয়মিত এই শহরে আসছেন, কিন্তু তাদের থাকার জন্য আধুনিক মানের আবাসনের সংখ্যা ছিল সীমিত। সেই সময় এগিয়ে আসেন এক ব্রিটিশ ব্যবসায়ী জন স্পেন্স। কলকাতার সম্ভাবনা উপলব্ধি করে তিনি 1830 সালে প্রতিষ্ঠা করেন স্পেন্সার্স হোটেল। অনেক ইতিহাসবিদ এটিকে ভারতের প্রথম আধুনিক হোটেল বলে মনে করেন, এমনকি কেউ কেউ এশিয়ার প্রথম হোটেল বলেও উল্লেখ করেছেন। রাজভবন বা তৎকালীন গভর্নমেন্ট হাউসের কাছেই ছিল এই হোটেলের অবস্থান, ফলে ব্রিটিশ প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী এবং বিদেশি অতিথিদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু স্পেন্সার্স হোটেলের গুরুত্ব শুধু আতিথেয়তার ইতিহাসেই সীমাবদ্ধ নয়। বিশ্ববিখ্যাত ফরাসি সাহিত্যিক জুলে ভার্নে তার 1880 সালের উপন্যাস দ্য স্টিম হাউসে স্পেন্সার্স হোটেলের উল্লেখ করেছিলেন। কলকাতায় আগত তার চরিত্রদের একজন এই হোটেলকে শহরের অন্যতম সেরা আবাসস্থল হিসেবে বর্ণনা করেছেন। আরও একটি ঐতিহাসিক ঘটনা এই হোটেলের সঙ্গে জড়িয়ে আছে। 1861 সালের 16 জানুয়ারি পাঞ্জাবের শেষ মহারাজা দলীপ সিং এখানেই তার মা জিন্দ কৌরের সঙ্গে পুনর্মিলিত হন। 1849 সালে লাহোর চুক্তির পর মাত্র 10 বছর বয়সে মা ছেলের বিচ্ছেদ ঘটেছিল। দীর্ঘ 12 বছর পরে 22 বছর বয়সী দলীপ সিং তার মায়ের সঙ্গে আবার দেখা করতে পারেন স্পেন্সার্স হোটেলেই। সেই সময় রাজনৈতিক উত্তেজনার কারণে ব্রিটিশ সরকার একটি নিরপেক্ষ ও নিরাপদ স্থান হিসেবে এই হোটেলকেই বেছে নিয়েছিল। পরে দলীপ সিং তার মাকে সঙ্গে নিয়ে ইংল্যান্ড চলে যান। বাংলা সাহিত্যের সঙ্গেও এই হোটেলের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। অনেকে মনে করেন শঙ্করের বিখ্যাত উপন্যাস চৌরঙ্গীর কাল্পনিক শাহজাহান হোটেলের অনুপ্রেরণার উৎস ছিল এই স্পেন্সার্স হোটেল, যার ভিত্তিতে নির্মিত হয়েছিল মহানায়ক উত্তম কুমার অভিনীত কালজয়ী বাংলা চলচ্চিত্র চৌরঙ্গী। ছবিটি মুক্তির পর বিপুল জনপ্রিয়তা অর্জন করে। ব্রিটিশ আমলে এটি ছিল শহরের অন্যতম অভিজাত ঠিকানা। ইউরোপীয় ভ্রমণকারী ও ব্যবসায়ীদের কাছে স্পেন্সার্স হোটেলের বিশেষ সুনাম ছিল। তবে দুঃখের বিষয়, কলকাতার এই ঐতিহাসিক স্থাপনটি আজ আর অস্তিত্বে নেই। কিন্তু ভারতের প্রাচীন হোটেল ঐতিহ্যের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজও জীবন্ত রয়েছে। 1840 সালে ডেভিড উইলসন প্রতিষ্ঠা করেন অকল্যান্ড হোটেল, যা বর্তমানে পরিচিত দি ললিত গ্রেট-ইস্টার্ন নামে। এটি ভারতের সবচেয়ে পুরনো এখনও চালু থাকা হোটেল। একসময় একে বলা হতো জুয়েল অব দ্য ইস্ট। 1883 সালে এই হোটেল ভারতের প্রথম হোটেল হিসেবে সম্পূর্ণভাবে বৈদ্যুতিক আলোয় আলোকিত হয়েছিল। সেই সময় যখন বিদ্যুৎ ছিল এক বিস্ময়কর প্রযুক্তি, তখন গ্রেট ইস্টার্ন আধুনিকতার এক নতুন প্রতীক হয়ে উঠেছিল। আজও কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক হোটেল অতিথির গৌরব বহন করে চলেছে। পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে ভারতের শহরগুলো আরও সমৃদ্ধ হতে থাকে। শুধু থাকার ব্যবস্থা নয়, অতিথিদের জন্য বিলাসিতা, আধুনিক সুযোগ সুবিধা এবং বিশ্বমানের আতিথেয়তার নতুন যুগ শুরু হয়। আর সেই নতুন যুগের সবচেয়ে উজ্জ্বল প্রতীক হয়ে ওঠে তাজমহল প্যালেস হোটেল, মুম্বাই। 1903 সালের 16 ডিসেম্বর মুম্বাইয়ের আরব সাগরের তীরে উদ্বোধন হয় এই অসাধারণ স্থাপত্যকীর্তির। এর নির্মাতা ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি জামশেদজি নুসরওয়ানজি টাটা। তাজমহল প্যালেস ছিল ভারতের প্রথম দেশীয় মালিকানাধীন বিলাসবহুল হোটেল। এমন এক সময় যখন অধিকাংশ বিলাসবহুল প্রতিষ্ঠান ছিল ইউরোপীয়দের নিয়ন্ত্রণে, তখন টাটার এই উদ্যোগ ছিল ভারতীয় আত্মবিশ্বাস ও স্বপ্নের এক প্রতীক। এটি মুম্বাইয়ের প্রথম বিদ্যুৎ সুবিধা সম্পন্ন বাণিজ্যিক ভবনগুলির অন্যতম হিসেবেও পরিচিত। তাজমহল প্যালেস আজ ভারতের আতিথেয়তার শিল্পের অন্যতম গর্ব। তবে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, ভারতের হোটেল ইতিহাসের এই 3টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে 2টি কলকাতা ও আমাদের বাংলার ঐতিহ্যের অংশ। আরও ভালো লাগার বিষয় একজন বাঙালির কাছে এই যে ভারতের আধুনিক হোটেল শিল্পের প্রথম পদক্ষেপও নেওয়া হয়েছিল এই কলকাতার মাটিতেই।